আচ্ছা, বাংলাদেশের আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মেইন টপিক হচ্ছে এরা ছাত্ররা হচ্ছে এইচএসসি এক্সাম দিতেছে, তাদের প্রশ্ন হার্ড, আরো হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করতেছে, আরো অন্যান্য অনেক কিছু। ভাই আমি তোমাদের সিনিয়র হিসেবে আমি তোমাদেরকে সাপোর্ট দিছি, কয়েকদিন আমার পেজে আমি পোস্ট করছি। তো কিন্তু পাবলিকলি বর্তমানে তোমরা যে এরকমটা করতেছো, গতকালকে একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে একজন বয়স্ক লোক দাঁড়িয়েলা আর হচ্ছে একজন মহিলা যার বাসায় হচ্ছে ছোট বাচ্চা আছে, তারা হচ্ছে বাস ট্রান্সপোর্টে হচ্ছে বাসায় যাবে, কিন্তু ছাত্ররা আটকাই দিয়েছে। তারা যখন কথা বলতেছিল এমন পর্যায়ে একজন ছাত্র হচ্ছে তাদের গায়ে হাত তুলতে ধরছে, মানে মেয়েটার গায়ে। এটা অনেক খারাপ বিষয় একটা। একজন ছাত্র এটা এইভাবে করতে পারে না, তোমার থেকে মোস্টলি সে 5 থেকে 10 বছরের সিনিয়র। যাই হোক, এই ব্যাপারটা গেল। আজকে একজন হচ্ছে পুলিশ অফিসার, তার অন ডিউটি, সে সে হচ্ছে তার অফিসের দিক যাবে। তো সামনে কিছু ছাত্র ওখানে দাঁড়ায় আছে, তার সাথে ওনার একজন মহিলা আছে যিনি হচ্ছে পাশের ছাত্রের মা। এখন তিনি বারবার বলতেছিল যে আমি হচ্ছে যাব, আমাকে যেতে দিন। ছাত্ররা তাকে যেতে দিবে না। হ্যাঁ, এখন ছাত্ররা বলতেছে যে আপনি আপনার মোটরসাইকেল আমার গায়ের উপর তুলে দিতেছেন, এরকমটা। এখন ছাত্ররা, ওদের বয়স কম, ওরা হচ্ছে না বুঝতে পারে। যাই হোক, এখন পাশ থেকে মানে মহিলাটা, আন্টিটা, মানে ওই ছেলের মা বলতেছে ওনাকে যাইতে দিবে না, কারণ হচ্ছে ওরা আন্দোলন করতেছে, কোয়েশ্চেন অনেক হার্ড হইছে। পরে জানতে পারলাম যে উনি একজন শিক্ষিকা। একজন শিক্ষিকা হয়ে এরকম করা ঠিক না। কথায় কথায় হচ্ছে মাঝের মধ্যে মাঝ পথে হচ্ছে একজন পুলিশ অফিসার বলে ফেললো যে আপনি এরকম শিক্ষা দিতে পারেন না। তখন ছাত্ররা খেপে গেল যে আপনি এরকম রাইট নেই যে আপনার বলার। এখন আমি বলি যে তোমরা পাবলিকে যে এরকম হাঙ্গামা করতেছো, এই রাইটটা তোমার নাই। তুমি একজন পুলিশ অফিসারকে আটকে দিতেছো, তাকে অন ডিউটি, সে তাকে যাইতে দিতেছো না, এই রাইটটা তোমার নাই। তুমি আন্দোলন করতে পারো, কিন্তু সেটা হচ্ছে পাবলিকলি করতে পারো, সেটা নিয়ম মেনে। তোমরা যে আন্দোলনগুলো করতেছো এগুলো একদমই অনিয়মে পড়ে। এটা কখনোই হচ্ছে নিয়মের মধ্যে আন্দোলন পড়ে না। যাই হোক, ওই মেয়েটার ভিডিওটা আমি ওই পর্যন্ত দেখছি, ওই পর্যন্ত শেষ। কিন্তু ব্যাপারটা আমার কাছে অনেক খারাপ লাগছে যে একজন ছাত্র এইভাবে আটকাই দিল, একজন মা ওখানে আটকাই দিল, তাকে যাইতে দিল না। পরে ঘটনা যেটাই হোক, আরও একটা ঘটনা আছে যে আজকে একটা ভিডিওতে দেখলাম যে একজন বয়স্ক লোক মাটিতে পড়ে আছে, একজন ইয়ং বয়, একজন এজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যে তাকে লাথি দিল, একদম ঘাড় বরাবর লাথি দিছে। যে মানে লোকটার চেহারা দেখলে আপনার যে কারো সে লোকটার প্রতি মায়া আসবে, ঘটনা কি জানি না, কিন্তু একজন স্টুডেন্ট যে তাকে এইভাবে লাথি দিল, এইটাও একদম ঠিক না। এখন ভাই তোমরা আন্দোলন করতেছো, তোমরা যদি সুষ্ঠুভাবে আন্দোলন করো তাহলে তো ঠিক আছে। আর যদি একবার জনতার মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু তোমরা যে আন্দোলন করতেছো, তোমাদের যা দাবিগুলা সেইগুলোও ঠিক থাকবে না, তোমরাও কিছু পাবা না। বেকার হচ্ছে তোমাদের যে এই যে ইয়ার গ্যাপ চলে যাবে, আরো অনেক ঝামেলায় পড়বা। তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের পাশে আছি, কিন্তু সুষ্ঠুভাবে আন্দোলন করতে হবে। তোমরা যে এরকম হাঙ্গামা করতেছো। আজকে একটা ভিডিও দেখলাম যে যেখানে হচ্ছে মানে অফিসটা কিসের জানি জানি না, ওহো, আসামিরা হচ্ছে ওখানে ছিল, তাদের উপর হামলা করছে ছাত্ররা। মানে এরকমটা কেন? এইটা তো স্বাভাবিক আন্দোলন হতেই পারে না ভাইয়া। যাই হোক, আল্লাহ হাফিজ।